হ্যালো বন্ধুরা, নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। এই যে দেখতে পাচ্ছ আমার পতিদেব, মানে কি বলবো, কিছুই বলার নেই। এই ছেলেটি যাকে আমি ভালোবেসেছিলাম, বিয়ে করেছি। তো যাই হোক, সত্যি বলতে কি আমি আমার নিজের জীবনের সাথে একদিন বাজি খেলেছিলাম। তো সেই বাজিতে আজকে আমি জিতে গেছি অবশ্য ঠিক। মানে অনেক কষ্ট, দুঃখ কষ্ট অনেক আছে। আমার জীবনের দুঃখ কষ্টের মানে শেষ নেই। তো আজকে আমি ভীষণ পরিমাণে খুশি, ভীষণ খুশি, সে আর বলার নয়। মানে কি বলবো, সত্যি বলতে কি বলো তো, নিজের জীবনের সাথে আমি যে বাজিটা খেলেছিলাম, আজকে যে সেই বাজিটা জিতে গেছি, তো আমার মানে স্বপ্ন পূরণের মধ্যে আর কিছুই নেই। আমার দুজনের স্বপ্ন প্রায় সব কিছুই পূরণ হয়ে গেছে বলতে পারো। তো অনেকেই জানো, আমার হাজব্যান্ডের ঘরে কিন্তু আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। আর আমার হাজব্যান্ড, আমি যখন ওকে প্রেম করেছিলাম তখন কিন্তু আমার হাজব্যান্ড আজকে ইন্ডিয়ান আর্মি, কিন্তু যখন আমি প্রেম করেছিলাম তখন কিন্তু ও স্কুলে পড়তো। আমার দুজনই স্কুলে পড়তাম। ও কিছুই করতো না, এমনকি ওদের বাড়ির পরিস্থিতিও খুব একটা ভালো ছিল না। তো যাই হোক, সেই পরিস্থিতিতে আমি আমার জীবনের সাথে একটা বাজি লড়েছিলাম। তো যে ছেলেটা আমাকে এতটা ভালোবাসে, দেখা যাক ও ছেলেটার পাশে আমি আমার ভালোবাসা নিয়ে ওর পাশে দাঁড়াই। দেখা যাক ও একদিন সাকসেস হতে পারে কিনা। সমস্ত ধার দিয়ে তোমাদের দাদাভাইকে, এই যে আমার দেখতে পাচ্ছ পতিদেব, সমস্ত দিক দিয়ে ওর পাশে দাঁড়িয়েছি। মনোবল বলো বা মানে বিভিন্ন ধার দিয়ে, ভগবানের ইচ্ছেতে বলতে পারো কি ভগবানের সহায়তায় বলতে পারো, আজকে আমরা দুজন অনেক ভালো আছি। প্রত্যেকটা মেয়ে চায় যে বিয়ের পর, ভালোবেসে বিয়ে করার পর তার বাবা মাকে যাতে বলতে পারে, দেখো বাবা মা, আমি ভালোবেসে বিয়ে করেছিলাম ঠিকই, কিন্তু আজকে আমি খুব সুখী আছি, খুব খুশি আছি। আর ওই জন্যই তোমাদের দাদাভাই আমার চোখে একটুও জল সহ্য করতে পারে না, একটুও জল আসতে দেয় না আমার চোখে। কারণ ওর যে বিপদের দিনে আমি দাঁড়িয়েছিলাম, আমার পাশে কিন্তু তখন কেউ ছিল না।